প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট একটি গ্রাম চরখানপুর। আর এই চরখানপুরের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আহমেদ। এই পর্বে চরখানপুরে রাত্রি যাপনের অভিজ্ঞতা সহ চরখানপুরের মানুষের জীবনযাত্রা তুলে ধরব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সহযোগিতা করবেন। কিরকম দাম আনি ভাই দুধের? 50 টাকা কেজি। 50 টাকা কেজি? 50 টাকা কেজি, আবার পিওর দুধ। আজুল ভাই, এই গরুগুলা কি এখানে থেকে যায় ভাবে? এইভাবে থেকে যায় ভাই, এখানে থেকে যায়। তাহলে গ্রামের মানুষ কি পরিমাণ আপনার মানে সৎ হইলে এরকম ভাবে খোলা ভাবে দেখেন যে এইভাবে গরু তারা রেখে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, এভাবে থেকে যায় না? এইভাবে থেকে যায়। যে সকালে এসে যে ওই সকালে এসে যে পায়ের সাথে জোর দেওয়া আছে, গরুর রাখাল তখন এসে ওই চড়াতে নিয়ে যায়। হ্যাঁ, দু হবে, দুই হিটিয়ে। এর ভিতরে গায়ও আছে, গাই আছে, দেখেন বাছুর বান্ধা। এই যে বাছুর বান্ধা আছে, বাছুর আলাদা আর ইয়া আলাদা, গাভী আলাদা, যেন সকালে দুধ দিতে পারে। হ্যাঁ জি। তাহলে আপনার এখানে দুধেরও সংকট নেই? দুধের সংকট নাই, সকালে দুধ পাওয়া যাবে। হ্যাঁ, মানে কি বললে এখানে 2-4 কেজি নিলেও পাওয়া যাবে। কিরকম দাম আনি ভাই দুধের? 50 টাকা কেজি। 50 টাকা কেজি? 50 টাকা কেজি, আবার পিওর দুধ। কি অবস্থা! কোনো পানি পাবেন না, কোনো কিছু থাকবে না। কোন দুনিয়াতে আছি দেখেন, অরিজিনাল দুধ এই চরের ভিতরে 50 টাকা কেজি, আর আমরা ঢাকা শহরে 100 টাকা দেওয়া হয়েছে যে অরিজিনাল দুধ খুঁজে পায় না। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমার চরখানপুর গ্রাম, এবং খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই যে চরখানপুরের যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো আল্লাহর রহমতে, এটা কখনোই ভাবি নাই। আমার পিছনে দেখছেন সূর্য উঠেছে এবং এই সাইডে কিছু নৌকা আছে, নৌকা অনেক সুন্দর লাগছে। সূর্যের যখন আলোটা পানির ওপরে পড়ছে তখন চকচক করছে আর কি। তো এখানে রাতের এক্সপিরিয়েন্স অনেকটা আমার কাছে ভিন্ন রকম লেগেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে আল্লাহর রহমতে। কারণ এই প্রথম আমি কোনো জায়গায় মানে অপরিচিত জায়গায় গিয়ে রাত্রে থেকে গেছি, আর সেটা হচ্ছে চরখানপুরে। তো আমি মানিক ভাইয়ের বাসাতে ছিলাম। তো এইখানে রাত্রে থাকতে গেলে আমি সাজেস্ট করবো যে হয়তোবা কেউ যদি কোনো সময় রাত্রে থেকে যান, তাহলে যেহেতু এটা ইন্ডিয়ার বর্ডার এরিয়া, আপনার এখানে বিজিবি ক্যাম্প আছে। তো ক্যাম্পে অবশ্যই আপনাকে অবহিত করতে হবে যে আপনি রাত্রে এখানে স্টে করবেন, কারণ আপনার নিজস্ব তো একটা সিকিউরিটি আছে, জানমালের সিকিউরিটি আছে। তো দেখা যাচ্ছে যে আপনার সাথে যদি কোনো কিছু হয় বা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যে যার রেফারেন্সে আপনি আসছেন হয়তো সে একটু বিপদে পড়বে। তাই আমি সাজেস্ট করব যে অ্যাকচুয়ালি যত সম্ভব এখানে না থাকার জন্য, যেহেতু এটা হচ্ছে খুব বর্ডার একটা এরিয়া। আপনারা চরখানপুরে ঘুরতে আসলে, ঘোরা শেষ হয়ে গেলে রাজশাহীর দিকে চলে যাবেন, রাজশাহীতে স্টে করবেন, এটা সবচেয়ে বেটার। ঘুম থেকে উঠেই দেখতে পেলাম এখানে ভাপা পিঠা তৈরি করছে। এটাকে আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ধুপি বলি, এবং এই ভাপা পিঠা ছোটোবেলায় অনেক খেয়েছি, এখনও ভালো লাগে খেতে। ভাপা পিঠা খাওয়ার পর আমরা খালার দোকানে গিয়ে একটা কড়া লাল চা খাই এবং বেরিয়ে পড়ি আজিজুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন আজিজুল ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছি, মানিক ভাইকে সাথে করে নিয়ে। মানিক ভাই, আজিজুল ভাই আপনার কি হয়? ভাই হয়। আপনার ভাই? মামাতো ভাই। আজিজুল ভাই হচ্ছে মানিক ভাইয়ের মামাতো ভাই। তা মানিক ভাইয়ের বাসা থেকে আজিজুল ভাইয়ের বাসা একবারই খুব বেশি একটা দূরে না, এই কাছে। এই সোজা রাস্তা দিয়ে গেলে 5 থেকে 6 মিনিট হাঁটলেই আজিজুল ভাইয়ের বাড়ি। এই গ্রামে আপনারা একবার আসলে এই গ্রাম অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। একবারে ঠান্ডা শান্তশিষ্ট একটা গ্রাম।
আর এখানে সবচাইতে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে এই চরখানপুরে এত পরিমাণে পাখি, এখানে অসংখ্য পাখি, পাখির কিচিরমিচিরে আপনার সকালে ঘুম ভেঙে যাবে। তো এখানে আসে আমার একটু অবাকই লাগছে আর কি। মনে হচ্ছে যে আজ থেকে প্রায় 20 বছর আগে যে লাইফটা এনজয় করেছি বা লাইফটা পার করে আসছে আর কি, ওই লাইফে আবার ফিরে চলে আসছে। যে আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে জমি আছে যেগুলোতে কলাই লাগানো আছে এবং কলাই কাটা শুরু হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে টমেটোর গাছ লাগানো আছে এবং মোটামুটি সবারই গরু আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই ওনারা পালন করেন। জঙ্গল এখনই তো ওই বোরের মানে সিজন চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু বোর, ছোট ছোট বোর ধরে গেছে, বড়ই। আল্লাহ খুব ভালো রেখেছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা তো এই যে ঢাকা থেকে আসছি। ঢাকায় থেকে আসছেন? জি। মেলা দূর থেকে আসছেন। আমার সৌভাগ্য, জন্মে দেখা হইতো কি না না হয়তো আল্লাহ জানে। জি। তো আর এখন যে আপনারা আইসেছেন এই তো দেখা হলে এই তো সৌভাগ্য। না না, এই যে ভাঙন এগুলা এখন আর নতুন এটা আর ভাঙার সন্দেহ নাই নাই না। আবার ওই দিক থেকে ভাঙে লেগা, ওই সাইড থেকে যদি পানির চাপ আছে তেবেগা ওই দিক থেকে একবার উল্টে লেগা হবে, তখন ভাঙবে এরকম। এখন এই যে ঘিরার ভিতর পড়ে গেছে। আপনার জন্ম এখানেই? জন্ম মানে আমার 217 বছর থেকে আমার বংশের হিসেব আছে আমার কাছে। চরেরই মানুষ আমরা, সুবহানাল্লাহ, বিশাল বড় আর কি। তো চরেরই মানুষ। এখন আমরা এই যেখানে আছি। আর এখন যেরকম আপনারা শিক্ষিত হয়েছেন, যখন দেখে কিংবা বুঝিয়ে 10-এর কাছে তুলে দেখতে পাচ্ছেন, কিন্তু এইরকম হিন্দুস্তান পাকিস্তান হয় তখন এরকম লোক ছিল না। এরকম মুসলমানদের ভিতরে শিক্ষিতই ছিল না। আপনার এই যে ফৌজের ভিতর 2 ভাগ করলো, জিন্না সাহেব মরে গেল, ফৌজের ভিতর 2 ভাগ করলো করে তরা নদীর এই পারে থাকতে আর তরা নদীর এই পারে থাক, এই ভাগ করে দিল। আপনার 47 সালে দখল দিল, 55 সালে রেকর্ড নামে দিল, দিয়ে ওরা ওই রেকর্ডের বলে এই বর্ডার বসিয়ে দিল। পাকিস্তান 62 সালে রেকর্ড দিল, দিয়ে 63 সালে কেস করে দেখুন এই গাছের কাছে বসে 2 ডিসি মিটিং হলো। মিটিং হয়ে তখন আপনার রাজশাহী জেলা মাপ দিয়ে চলে গেলো 28-29 মাইল ভিতরে। হ্যাঁ, আপনার বহরমপুর, চুনেখালী, 55 তলা, সঘরি, ইসলামপুর, গলাটাকা, ডোমকুল, গোবিন্দপুর চক, হরকৃষ্ণ, নরসিংহপুরের কর্নারের পিলার থেকে একবারে গোকারণের ভিতরে গোটা মালদহ রাজশাহী। এখন 28-29 মাইল যখন আবার আমরা পাই গেল, এই অবস্থায় আপনার যখন এই অবস্থায় যখন পাই গেল তখন ওরা আর সে করতে চাইলো না। আবার এই শেখের এই গন্ডগোল লেগে গেলো। যুদ্ধের সময় কি অবস্থা ছিল না এখানকার? যুদ্ধের অবস্থায় একদিন আসছিল খানেরা, আমার কিছু বলেনি। পাকিস্তানি কোনো সৈন্য এখানে আসতে? একদিন এসেছিল, কি ওরা কিচ্ছু বলেনি আমাকে, কিচ্ছু বলেনি। এসে খাইতে দিয়েছি, খাইতে চলে গেছে, ওরা আমাকে কিচ্ছু বলেনি। আমরা যখন বন্যা বেশি হয়ে গেল ওদিকে ভয়ে যাইতে পারল না, এদিকে হিন্দুস্তানে গেল। হিন্দুস্তানে যাই দলগত ভর্তি হইতে হলো লিটনের সাথে, ইয়ার সাথে, কামরুজ্জামানের সাথে, লিটনের বাপের সাথে কমিটি গঠন করলো, করে মুক্তি বাহিনী আপনার ওই মুক্তি বাহিনী তৈরি করলো। নন্দীভিড়িতে ভর্তি করেছেন 500, আর পানিপিয়াতে 3000। এই ভর্তি করলো করিয়া বিডিআরের ক্যাম্প গেলা ঠিকঠাক করে দিয়ে আমার আবার ভাই একটা মন্ত্রী, ভারতের মন্ত্রী চামচা ছিল, বললি রেশন আনি দিত, বললি রেশন আসতো আমাদের। হ্যাঁ, আমার ওইটা পাওয়াটা ছিল সে সময়। এখন বর্তমান আমার কোনো লড়াচড়া করি আর কোনো জনাই যেভাবে আছে সেইভাবেই থাকতে। আপনার পুরো লাইফটা এই চরখানপুরে কাটায় দিলেন। হ্যাঁ, আপনার ইচ্ছা হয় না যে এখান থেকে মানে বারে যেহেতু মাটি কেটে যাচ্ছে তো এখান থেকে চলে যায় রাজশাহীর দিকে, এরকম কিছু? না, আর ওই জন্ম মাটি তো এটা, হ্যাঁ জন্মস্থান, এটার কথা ভোলা যাবে না।
আমার সব চলে গেছে, বাড়ি ঘর সব আছে ওই নদীতে? হ্যাঁ, না ওই পারে আমার বংশের লোক সব চলে গেছে। আচ্ছা, আমার আমি যাই ফ্যানের বাতাসে অ্যাডজাস্ট হয় না, চরের মায়া আপনি ছাড়তে পারছেন না? আমি চলে আসি। আর সব জায়গার মায়া, সয় সম্পত্তির মায়া, খাওয়া যায়, দুধ মাগনা কিনে খাইতে হয় না, ফসল পানি যা হয় দুটো খাইতে পাই, ওই আমার ওই কিনে খাই শান্তি লাগে না। আমি যাইনি, আমার সবাই চলে গেছে, আমার তো 2 ছেলে চলে গেছে, আত্মীয় স্বজন যার ভাই ব্রাদার ওরা সবাই চলে গেছে, জমি জায়গায় এসে আবাদ করে, কেউ ভাগে দিয়ে থাকে, আর আমি যাইনি। আচ্ছা, আপনি থেকে গেছেন? হ্যাঁ, আমাকে এইখানেই ভালো লাগে, আমি চরের মায়া ছাড়তে পারে নাই, তার কারণে বারবার হচ্ছে যে এখানেই ফিরে আসছেন, এখানেই জীবন যাপন করছেন। আমরা আজিজুল ভাইয়ের কাছে চলে আসছি। আজিজুল ভাইকে দেখছি সামনে বসে আছে। এই হচ্ছে আজিজুল ভাইয়ের বাড়ি। আজিজুল ভাই, ঘুম ভেঙেছে? ভালো আছেন আপনি? আমি তো রাত্রে ঘুমাইতে পারলাম না, ঠান্ডা লেগে গেছে আমার। ধরে লেগেছে আমাকে ঠান্ডা লাগে না। এই যে দেখেন আপনারা আজিজুল ভাইকে, কালকে যে রাত্রে ঘুরলাম, ঘোরার পরে তখন পানি টানি খেলাম, এই কারণে কি জানে রাত্রে ঠান্ডা লাগা গেল। ঠান্ডা লাগা মানে এমন হাঁচি পড়ছে যে বলা কথা লাই, ঘুমাইতে পারি। কথা হলো গায়ে গরম গরম লাগছে, ঠান্ডা 1 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আজিজুল ভাইয়ের বাড়ি, সবাই বসে আছে আমার পিছনে, দেখতে পাচ্ছেন। ওই সাইডে ভাবি আছে, এই যে আজিজুল ভাই। আর এটা কি? এটা লাতিন। কি নাম তোমার? বলো নাম বলো। নাম বললেই চকলেট দেবো, বলো নাম বললে যে চকলেট আসবে আগে, সত্যি দিব কিন্তু। বলো নাম বলো নাম বলো এদিকে শোনো, নাম বলে যাও। চকলেট পেলে আবার নাম বলে যাও একে একে। নাম বলো। এইদিকে আসো। কি নাম তোমার? সোহান। পড়ালেখা করছো? বাড়িতে নাকি স্কুল যাও? স্কুলে যাও। আর তুমি, তোমার নাম কি? নাম ইয়ামিন। বাহ, সুন্দর নাম, তোমার নাম সুন্দর। আর তোমার নাম কি? আশিক। আচ্ছা, ছোটটার নাম? মুবাশশির। আচ্ছা, ভালো নাম। এত দেখো সবাই নাম বলে দিলা, তুমি বললা না। বলো তোমার নাম বলো। বলো। আরো চকলেট কিন্তু আনছে, ওগুলা কিন্তু দিব না। তাড়াতাড়ি বলো। নাম বলে দাও। নাম হলো মিনামণি। মিনামণি। আজমিরা। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কদম। এটা ছোট থাকতে আমি অনেক খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। এবং এই কদম কিন্তু রান্না করেও খায়। এখানে মোটামুটি কদমের গাছ কিন্তু ভালোই আছে, এবং কদম ফের পাইকা আছে। আজিজুল ভাই, তাহলে এটা মাদ্রাসা না? কয়টা মাদ্রাসা আছে এখানে? 2টা মাদ্রাসা না? ছাত্র কিরকম আছে? না, মানে কতজন আছে তাও আনুমানিক? বলতে গেলে মোটামুটি আপনার 40টা মতো। আজিজুল ভাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি ভারতের এই পাশের বর্ডারটি দেখার জন্য।
এই যে গাছের মধ্যে এই যে এগুলো দেখতেছেন, জি জি জি, এটা ঘরের মতন করা, দেখেন এটা রাস্তা কিন্তু ছোট ছোট, জি জি, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, কোনো একটা বিয়ে আছে যে গাছের ভিতর দিয়ে। আর পিলার কই? পিলার পিলার আছে না? এদিকে নাই? না এদিকে নাই, এদিকে পড়েছে নদীতে। ও নদীতে পড়ে গেছে পিলার। পিলার আছে, এই দেখেন পিলার, এই দেখেন পিলার, ওটা হলো শেষ পিলার। এই দেখেন ওই যে সাদা পিলারটা আর হ্যাঁ, কি। ওই পিলার থেকে এই মুখে চলে যাবে বর্ডার। হ্যাঁ হ্যাঁ, একটু মানে বাম দিকে একটু চেপে গেছে আর কি। হ্যাঁ, একবার চলে গেল আপনার ওই পার দিয়ে, ওই border ওই যে টমেটোর ওই মাথা দিয়ে। হ্যাঁ, ওই বর্ডার গেছিলাম আমরা। হ্যাঁ, আর এখান থেকে ওই দেখেন, পিলার এখানে দুইটা পিলার ছিল, পিলার দেখে আসছে। একটা গাঙের মধ্যে পড়েছে আর একটা ওই চরের মধ্যে পড়েছে। তাহলে এই অংশ এগুলো ভারতের। হ্যাঁ, এগুলো ভারত, সব ভালো। ওইটা ক্যাম্প। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলাইগুলো দেখছেন, এগুলো সব ভারতের জমি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ওভাবে বোঝা যাচ্ছে না যে এটা এতটুকু, এই সাইডটা বাংলাদেশের এবং এই সাইডটা ভারতের। পিলার আছে কিন্তু পিলারটা অনেক দূরে আছে। এখানে যৌতুটা হলো হয় এই বাস্তবতা। তাহলে এখানে টহল দেয় আর কি, হ্যাঁ। বিজিপিও দেয় আবার বিএসএফও দেয়। বিএসএফ এই সোজা গেলে একটা পিলার আছে, ওই পিলারই হচ্ছে যে নিশানা ভারত বাংলাদেশের। তো এইখানে দেখতে পাচ্ছেন এবং ওই দূরে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ আছে যারা কাজ করছে। ওই যে ওখানে একটা গ্রাম আছে, যে যে ওখানে একটা গ্রাম আছে। গাছের ভিতর দিয়ে একটা গ্রাম, ওই গ্রামের নাম কি জানেন? ওই মুর্শিদাবাদের ভিতরে, ওইটি মুর্শিদাবাদের ভিতরে। হ্যাঁ, এটা ওইখান থেকে গোটাই মুর্শিদাবাদ। এখান থেকে শুরু আর কি। হ্যাঁ, তো দেখ, আজিজুল ভাই যে আমাদের নিয়ে আসছে এখানে। তাহলে আর- এই জমিটা ইন্ডিয়ার মধ্যে। হ্যাঁ, আপনি এখন বর্তমান দেখা এখন ভারতের ভিতরে আছে। আপনি ওটা গেছেন ইন্ডিয়ার ভিতরে। আজিজুল ভাইয়ের কুকুরও কিন্তু ভারতের ভিতরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি স্কুল, এটা প্রাইমারি স্কুল চরখানপুরে। তো এই একমাত্র সম্বল চরখানপুরের, মানে এখানে যারা স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা এই প্রাইমারি স্কুল কমপ্লিট করার পর আর হাই স্কুলে পড়তে পায় না। হাই স্কুলে পড়ার জন্য তাদেরকে রাজশাহীতে যেতে হয়। তো এটা খুব দুঃখজনক যে এখানে একটা হাই স্কুল নাই, প্রাইমারি স্কুল শুধু আছে। হাই স্কুল থাকলে সবচেয়ে ভালো হতো যে তারা অন্তত এখান থেকেই চরখানপুর থেকে এসএসসিটা পাস করতে পারতো। কিন্তু এরা ক্লাস 5 পাস করার পর আবারও পুনরায় রাজশাহীতে যাওয়া লাগে, ওখান থেকে কমপ্লিট করতে হয় এসএসসি।